একটা কথা গুরুত্বপূর্ণ, ক্ষতিকর একটা জিনিস আপনি খাবেন কি খাবেন না এটা কিন্তু আপনারও সিদ্ধান্তের ব্যাপার। সকলকেই বুঝতে হবে যে পলিথিন ব্যবহারটা ক্ষতিকর, এটা রিসাইক্লিংই খালি সমাধান না। ইতোমধ্যে সুপার শপিং মলগুলো তাদের কিছু চাহিদা প্লেস করে দিয়েছে যে আমাদের এতগুলো ব্যাগ লাগবে, সেই মোতাবেক ব্যাগের যোগানেরও ব্যবস্থা করা হচ্ছে। আগামী 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে আমরা ঢাকা কেন্দ্রিক শুরু করছি, কারণ কাজ করতে গিয়ে আমাদের কোথাও ভুল হতে পারে, কোথাও গ্যাপ থাকতে পারে, সেটা আমরা বুঝে নেব। যখন আমরা ঢাকার সব সুপার মলগুলোতে ওনাদের সাথে আমরা বসে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, এটা সরকারের একক সিদ্ধান্ত না। ওনারা সকলে সম্মত হয়েছেন যে 1 অক্টোবর থেকে কোনো সুপার শপিং মলে চেইন যেগুলোকে আমরা বলি সেগুলোতে ওনারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না, প্রোপাইলিন ব্যাগ ব্যবহার করবেন না। তার বিকল্প হিসাবে কি দেওয়া যায়, এটা আসলে আমাদের আপনারা যারা এখানে আজকে সাংবাদিক হিসাবে এসছেন সব তো এই প্রজন্মের, নিজের পরিবারকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। বাবা দাদারা যা ব্যবহার করতো তাই ব্যবহার করা হবে, নতুন কোনো আবিষ্কারের প্রয়োজন নেই। তো বিকল্প যাতে ওনারা পান সেজন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ছাড়াও আরও মোট 20টি প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। এই 20টি প্রতিষ্ঠান আগামী 29 তারিখে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে পরিবেশ অধিদপ্তরে একটা মেলা করবে তাদের পণ্য নিয়ে। ইতোমধ্যে সুপার শপিং মলগুলো তাদের কিছু চাহিদা প্লেস করে দিয়েছে যে আমাদের এতগুলো ব্যাগ লাগবে, সেই মোতাবেক ব্যাগের যোগানেরও ব্যবস্থা করা হচ্ছে। সুপার শপিং মলগুলোর পাশাপাশি আমরা 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম, তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে, আজকের মতো না আলাপ আলোচনার কার্যক্রম হবে না। হ্যাঁ, ওই কাজগুলো শুরু করব। এবং ওনারাও আমাদেরকে কথা দিয়েছেন, দোকান মালিক সমিতির সাথে আমাদের মিটিং হয়েছে, দোকান মালিক সমিতি আমাদেরকে কথা দিয়েছে যে ওনাদের 1 মাস সময় লাগবে। সুপার শপিং মল 1 অক্টোবর থেকে শুরু করবে, ওনারা 1 নভেম্বর থেকে শুরু করতে চান। তো সেইটারই একটা অংশ হিসাবে আমরা আজকে এখানে এসেছি। এই মার্কেটে 311টি দোকানের মধ্যে 10টি দোকান কেবল পলিথিন ব্যাগ এবং পলিথিন অন্যান্য সামগ্রী সরবরাহ করে। তো তাদের ব্যাপারে আমাদের দোকান মালিক সমিতির সভাপতি এবং অন্যরা মিলে সিদ্ধান্ত নিতে হবে। তো ছোট করে বলতে গেলে হচ্ছে 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। সকলেই কিন্তু পর্যাপ্ত সময় পাচ্ছেন, আমরা বিকল্প সরবরাহের জন্যও কাজ করছি। আর বিকল্প বাংলাদেশে পলিথিন শপিং ব্যাগের বিকল্প প্রথাগতভাবেই আছে। আমাদের পাটের ব্যাগ, আমাদের যে ছালাগুলো আমরা বাসায় দেখি, আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো বাংলাদেশে আছে। এইগুলো নিয়ে বিকল্প নেই, এই তর্ক শুরু করার আমাদের আসলে কোনো সুযোগ নেই। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মার্কেট কখনো খালি থাকে না, যেই মুহূর্তে চাহিদা আসবে সেই মুহূর্তে আপনি দেখবেন সরবরাহ আসবে। তো আমরা অভিযান দিয়ে একটা তিক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটা শুরু করতে চাইনি। সকলকেই বুঝতে হবে যে পলিথিন ব্যবহারটা ক্ষতিকর, এটা রিসাইক্লিংই খালি সমাধান না। যদি আপনার আর কোনো উপায় না থাকে তখন ভিন্ন কথা, কিন্তু পলিথিন ব্যবহারটা যে ক্ষতিকর ওটা দেশের কোনো গবেষণার প্রয়োজন নেই। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গবেষণাগার প্রমাণ করে দিয়েছে যে মানুষের রক্ত থেকে নিয়ে শুরু করে ব্রেইন পর্যন্ত এটা চলে গেছে। সুতরাং এইটার ব্যাপারে আমাদের আসলে কঠোর হওয়ার, সতর্ক হওয়ার, উদ্যোগী হওয়ার সময় আমি বলবো পার হয়ে গেছে। আমরা বরং দেরিতে শুরু করলাম, আমরা আইন করে আইনটা প্রয়োগ করলাম না। আমি মোহাম্মদপুর কাঁচা বাজার সমিতিকে ধন্যবাদ জানাই, বিডি ক্লিনকে ধন্যবাদ জানাই, যারা আমাদের মেলাতে আসবেন তাদেরকে ধন্যবাদ জানাই। এটা যুগপৎভাবে আমাদের একসাথেই করে যেতে হবে এবং আপনারা যারা আজকে আমার বক্তব্য শুনছেন প্রত্যেকেই যার যার বাসা থেকেও কাজটা শুরু করবেন। একটা কথা গুরুত্বপূর্ণ, ক্ষতিকর একটা জিনিস আপনি খাবেন কি খাবেন না এটা কিন্তু আপনারও সিদ্ধান্তের ব্যাপার। ক্ষতিকর একটি জিনিস আপনি ব্যবহার করবেন কি করবেন না এটি কিন্তু আপনারও সিদ্ধান্তের ব্যাপার।